ক্রিকেটে আমরা দুই ধরনের বলারকে দেখে থাকি, ফাস্ট বলার এবং স্পিন বলার। কিন্তু ক্রিকেটে আমরা অনেক ধরনের বোলিং অ্যাকশন দেখে থাকি। বেশিরভাগ বলার নর্মাল স্টাইলে বল করলেও মাঝে মাঝে আমরা ক্রিকেটে অদ্ভুত স্টাইলের বলার দেখে থাকি। তবে এদের মধ্যে আবার কেউ কেউ পূর্ববর্তী কোনো বলারের স্টাইল কপি করে বল করে থাকেন, অর্থাৎ অন্য কারো স্টাইল রপ্ত করে নিজেকে তৈরি করেছেন অনেক ক্রিকেটার। এমন কিছু বলারকে নিয়েই আমাদের আজকের ভিডিওটি। বুঝতেই পেরেছেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শেন ওয়ার্ন, অ্যাডাম জাম্পা। কোনো দ্বিমত নেই এতে যে শেন ওয়ার্ন বিশ্বের সেরা একজন বলার ছিলেন, তাই তার বোলিং স্টাইল রপ্ত করা যে কোনো বলারের জন্যই অনুপ্রেরণা হতে পারে। তবে শেন ওয়ার্নের মতোই লেগ স্পিন করেন এমন একজন বলারকে খুঁজতে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ নিজের দেশে একজন তরুণ ক্রিকেটার অ্যাডাম জাম্পা তার মতো করেই লেগ স্পিন করে থাকেন। যদিও জাম্পা একটু বেশি স্টেপ নিয়ে থাকেন, কিন্তু বল ডেলিভারি শেন ওয়ার্নের মতোই করে থাকেন। আশা করি জাম্পা একদিন শেন ওয়ার্নের অভাবটা পূরণ করবে অস্ট্রেলিয়া দলে, কারণ জাম্পার ট্যালেন্ট নিয়ে কারো সন্দেহ নেই। দারুণ স্পিন আছে তার বলে। In this competition have been very good. Got a similar action to Warney. You'd love to be like Warney, but he's bowled quite well in the first couple of games. Yeah, I reckon. লাসিথ মালিঙ্গা, মাথিসা পাথিরানা। ইয়র্কার কিং খ্যাত মালিঙ্গাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ক্যারিয়ারের শেষ অবধি পর্যন্ত তিনি নিজের সেরাটা দিয়ে গেছেন ক্রিকেটে। সত্যি অসাধারণ একজন ক্রিকেটার তিনি। মালিঙ্গার চুলের স্টাইল সবাই কপি না করলেও তার বোলিং স্টাইলটা অনেক তরুণই চেষ্টা করছেন রপ্ত করতে। তবে তার দেশেরই একজন ক্রিকেটার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা মাথিসা পাথিরা তার মতো অ্যাকশন নিয়েই বল করে থাকেন। শুধু তাই নয়, মালিঙ্গার মতো ইয়র্কারও দিতে পারেন তিনি। আশা করি পাথিরা একদিন মালিঙ্গার জায়গাটা দখল করবে। মিচেল জনসন, মিচেল স্টার্ক। মিচেল জনসন এবং মিচেল স্টার্ক দুজনেই অস্ট্রেলিয়া দলের প্রতিষ্ঠিত বোলার। দুজনেই খুব অ্যাগ্রেসিভ বল করে থাকেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের নামের মতো করেই অনেক কিছুর মধ্যেই তাদের মিল খুঁজে পাওয়া যায়। 2005 সালে অভিষেক হওয়া জনসনকে ফলো করেন 2010 সালে অভিষেক হওয়া জুনিয়র স্টার্ক। দেখুন তাদের বোলিং স্টাইল একেবারেই সেম। অনেকটা সমান রানার নিয়ে সেম বোলিং অ্যাকশন নিয়ে বল করে থাকেন দুজনেই। আশা করি স্টার্ক আরও অনেক দিন এভাবেই অস্ট্রেলিয়ার হয়ে দারুণ পারফর্ম করবেন। ডেল স্টেইন, টম কারান। সাউথ আফ্রিকার কিংবদন্তি বোলার ডেল স্টেইন তার সময়ে সেরা একজন বোলার ছিলেন। এছাড়াও তাকে গতি দানবও বলা হয়। তার বোলিং স্টাইল খুবই আকর্ষণীয় যে কোনো ফাস্ট বোলারদের জন্য। বিশেষ করে তার জাম্পিং স্টাইলটা দারুণ। তার নিজের দেশের কেউ তার স্টাইল রপ্ত করতে না পারলেও ইংল্যান্ডের একজন বোলার টম কারানের বোলিং স্টাইল 90% মিলে যায় স্টেইনের সাথে। দুজনের রানারের কিছুটা পার্থক্য থাকলেও জাম্প কিন্তু অনেকটাই সেম। তবে কারানের বলেও অনেক গতি রয়েছে স্টেইনের মতো। শেন বন্ড, ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার শেন বন্ড সবচেয়ে গতিসম্পন্ন একজন বোলার। এছাড়াও তিনি সেরা বোলারদের একজন। তার বোলিং স্টাইলকে সবচেয়ে সুন্দর বলা হয় ক্রিকেট বিশ্বে। তবে তার এই বোলিং স্টাইল নিউজিল্যান্ডের আরেকজন ক্রিকেটার ম্যাট হেনরি রপ্ত করতে পেরেছেন। হেনরির বোলিং স্টাইল দেখলে আপনি তার অ্যাকশনে বন্ডকে খুঁজে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া হেনরির বলেও পর্যাপ্ত গতি রয়েছে, যদিও লাইন লেন্থ কিছুটা কম শেন বন্ডের থেকে। পিটার সিডল, অ্যান্ড্রিস, জেমস প্যাটিসন। এবার আমি আপনাদের মাঝে তিনজন ফাস্ট বোলারকে পরিচয় করিয়ে দেব। এদের মধ্যে প্রথমজন হলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার পিটার সিডল। পিটার দারুণ অ্যাকশন নিয়ে ফাস্ট বল করে থাকেন, তবে তার মতো করেই বল করে থাকেন সাউথ আফ্রিকান ফাস্ট বোলার অ্যান্ড্রিজ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেমস প্যাটিসনও তাদের দুজনের মতো করেই সেম অ্যাকশন নিয়েই বল করে থাকেন। এই তিনজন বোলারের রানার, অ্যাকশন এবং স্টাইল একই রকম দেখতে। ইয়াসির শাহ, দেবেন্দ্র বিশু। পাকিস্তানি বোলার ইয়াসির শাহ যে একজন বড় মাপের লেগ স্পিনার তা নিয়ে হয়তোবা কারোরই সন্দেহ থাকার কথা নয়। টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম 200 উইকেট পাওয়ার রেকর্ডটি তার দখলে। তিনি আইডল হিসেবে শেন ওয়ার্নকে মানলেও নিজের বোলিং স্টাইল একেবারেই আলাদা। তবে ইয়াসির শাহকে নিজের দেশের কেউ ফলো না করলেও ওয়েন্ডিজ বোলার দেবেন্দ্র বিশু অনেকটা ইয়াসির শাহের মতো করেই বল করে থাকেন।
তার বোলিং স্টাইল 95% ইয়াসির শাহর সাথে মিলে যায়। দুজনেই অল্প রানার নিয়ে বল করে থাকেন। এছাড়াও দুজনে একইভাবে জাম্প দিয়ে বল করে থাকেন। পার্থক্য শুধু ইয়াসির শাহ একটু লো হয়ে বল রিলিজ করেন আর অন্যদিকে দেবেন্দ্র বিশু হাই হয়ে বল রিলিজ করেন। অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টিভ হারমিসন। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ অসাধারণ একজন ক্রিকেটার। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই তিনি খুব কার্যকরী ছিলেন। বোলিংয়ের হায়ার অ্যাকশন তাকে বাউন্স পেতে অনেক সহায়তা করত। অন্যদিকে তার স্বদেশী ক্রিকেটার স্টিভ হারমিসন ঠিক তার মতো করেই বল করে থাকেন। দুজনের অ্যাকশনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দুজনের বোলিং স্টাইল কতটা মিল। পেছন থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না কে স্টিভ আর কে ফ্লিনটফ। তাবরিজ শামসি, মালিন্দো। কিছু কিছু ক্রিকেটার আছেন যারা ভিন্ন বোলিং স্টাইল, ভিন্ন হেয়ার স্টাইল অথবা মজার সেলিব্রেশন করেও ক্রিকেট বিশ্বে পরিচিত। তেমনি সাউথ আফ্রিকান ক্রিকেটার তাবরিজ শামসি উইকেট পাওয়ার পর যে ম্যাজিক সেলিব্রেশন করেন তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ক্রিকেট দুনিয়ায়। তবে তিনি কিছুটা অদ্ভুত অ্যাকশনের বল করে থাকেন। তবে শ্রীলঙ্কার ক্রিকেটার মালিন্দো হাসু সেম অ্যাকশনেই বল করে থাকেন। তবে দুজনের অ্যাকশন সেম হলেও শামসি বল করেন বাম হাতে আর মালিন্দো বল করেন ডান হাতে। মিচেল স্টার্ক, লরেন চিটেল। ক্রিকেট বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন বোলার আপনি মিচেল স্টার্ককে বলতে পারেন। গতির সাথে পাল্লা দিয়ে তিনি ইয়র্কার, বাউন্সার এবং স্লোয়ারও দিতে পারেন। এমন জনপ্রিয় একজন বোলারের যদি ফিমেল ভার্সন থাকে তাহলে তো মন্দ হয় না, কি বলেন? হ্যাঁ বন্ধুরা, লরেন চিটেল অস্ট্রেলিয়ার প্রমিলা ক্রিকেটার। একদম সেম স্টাইলে বোলিং করে থাকেন। রানার, অ্যাকশন সবকিছুই হুবহু মিলে যায়, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমার জানা মতে এই ক্রিকেটাররাই একজন আরেকজনের মতো করে সেম স্টাইলে বল করে থাকেন। আপনার জানা মতে আরও কেউ যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এদের মধ্যে আপনি কাকে কপি করতে পারেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত খেলার আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।